হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল প্রাইড অফ সায়েন্স একাডেমি। আমি সুরঞ্জন মিস্ত্রি। তো দেখো, আজকে আমরা লগারিদমের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো দ্বিতীয় পর্বে আমরা কিছু কঠিন ধরনের অঙ্ক করব। সেইগুলো একটু ভালো করে, দ্বিতীয় পার্ট না, সরি, আজকে সম্ভবত তৃতীয় পার্ট আজকে। তো একটু কঠিন হবে অঙ্কগুলো, তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, ওকে? তো দেখো, আজকে আমরা সবার প্রথম যে অঙ্কটা করবো সেটা হচ্ছে প্রয়োগ 21 নম্বর অঙ্ক। পেজ নাম্বার সবাই খোলো, প্রয়োগ 21-এর জন্য 283, পেজ নাম্বার 283। তো দেখো, এখানে বলেছে হিসাব করে দেখি যে লগ 10/3, কি বলছে, লগ 10/3 এর মান এক, এই 1/3 এবং হাফ এর মধ্যে অবস্থিত, অর্থাৎ এই লগের মানটা এর ভেতরে আছে। তো একটুখানি খেয়াল করে দেখবে যে এই অঙ্কটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে কিভাবে করব, কোনো আগামাথা মুন্ডু কিছু বোঝা যাচ্ছে না। অর্থাৎ এই অঙ্কটা যে নিয়মে আমি করব সেই একটাই নিয়ম আছে, এর অন্য কোনো নিয়ম নেই। তো আমি এটা করে দিচ্ছি, এরকম একটা সেম টু সেম এক্সারসাইজে আছে। একদম লাস্ট অঙ্কটা আমি বলে দিচ্ছি কত নম্বর, ওটা তোমরা করবে। হ্যাঁ, এটা আমি করে দিচ্ছি। দেখো, তাহলে কি করবো, সর্বপ্রথমে আমরা এটাকে ধরে নেবো। ধরি এটা ইজিক্যাল টু এক্স, মানে আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি, ওকে? এবার দেখো, একখানা ফর্মুলা লিখেছিলাম না লগের ক্ষেত্রে, লগ ই বেস এক্স ইজিক্যাল টু যদি এ হয়, মনে করে দেখো এরকম একটা ফর্মুলা লিখেছিলাম, তাহলে এই ই এর পাওয়ারে চলে যাবে এটা, অর্থাৎ ই টু দি পাওয়ার এ ইজিক্যাল টু হবে এই এক্স। ঠিক তো? তাহলে আমরা এখানেও সেই যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো তো, 10 এর পাওয়ারে চলে যাবে এক্স, তাহলে আমরা বা দিয়ে কি লিখতে পারবো, 10 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু কি হবে, ইজিক্যাল টু হবে 3। তাহলে 10 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু কি দাঁড়াবে, ইজিক্যাল টু দাঁড়িয়ে যাবে 3, ওকে? তো দেখো, এরপর আমরা কি করব, আমার কিসের মধ্যে মানটা বলেছি, 1-3 ও 1-2 এর মধ্যে, তাই তো? তাহলে আমরা কি করবো, সর্বপ্রথমে 1-2 এবং 1-3 এর হরগুলির লসাগু করব। লসাগু, হর মানে কি, এই নিচের দুটো, 3 আর 2 এর লসাগু হয় না, গুণ করে দিলে কত হয়, 6। 3 আর 2 এ গুণ করে দিলে হয় 6। এবার দেখো, তাহলে কি করবো, এবার আমরা এইটার বোথ সাইডে 6 নিয়ে নেবো, ওকে? এটার বোথ সাইডে 6 নিয়ে নেবো, অর্থাৎ 10 টু দি পাওয়ার এক্স আছে, তার পাওয়ারে 6 নিয়ে নিলাম, আর 3-র পাওয়ারেও আমরা নিয়ে নিচ্ছি 6, অর্থাৎ উভয় দিকে পাওয়ারে 6 নিয়ে নিলাম। এবার এটা যদি হয় পাওয়ারে গুণ হয়ে কি যাবে, 10 টু দি পাওয়ার 6x ইজিক্যাল টু, এটা কত হবে, 3 টু দি পাওয়ার 6 মানে কি হবে, 3 টু দি পাওয়ার 6 মানে তোমার 6খানা 3 গুণ করতে হবে, 6খানা 2 3 গুণ করে দেখবে 729 হবে, ওকে? এরপরে এই অবধি অঙ্কটা মোটামুটি সবাই পারবে, কিন্তু এর পরের লাইনটা হচ্ছে খুব ডিফিকাল্ট। এই 729কে আমি, দেখো আমি বলে দিচ্ছি, 10, 10-এর 100, 1000, কিংবা একের পেছনে 4টে শূন্য, 10,000, কিংবা এই এই লজিক বলো, এই নাম্বারটা কোন দুটো ডিজিটের মধ্যে আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো তো। এর মধ্যে যে কোনো পরপর দুটো ডিজিট হবে, যে কোনো পরপর ডিজিট, এই দুটো না, এই 100 আর 1000। দেখো, 100 আর 1000 মধ্যে আছে 729, তাই না? এই দুটোর মধ্যে নয় কিন্তু, কিংবা এই দুটোর মধ্যে নয়, 100 আর 1000-এর মধ্যে কিন্তু 729 আছে। তার মানে আমরা এরকম লিখতে পারি, 100 গ্রেটার দেন 729 গ্রেটার দেন 1000, অর্থাৎ 729-এর ভ্যালুটা 100 এবং 1000-এর মধ্যে। এই চিহ্নগুলোর মানে যদি না বোঝো তাহলে আমি একটু বলে দিই। এইটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, এর মানে হচ্ছে এক্স গ্রেটার দেন যদি ওয়াই থাকে, তার মানে হচ্ছে দেখো এক্স ওয়াই থেকে বড়। তুমি কি করে বুঝবে যে কোনটা বড়? যে যে খোঁচা মারবে, দেখো এই দিকটাই খোঁচা মারার যে দিকটা না, যে খোঁচা মারবে সে হচ্ছে বড়, এইভাবে মনে রাখবে, ওকে? তো এইখানে কে খোঁচা মারছে, 1000, তার মানে 1000 বড়, ঠিক? এইটা কি খোঁজা যাচ্ছে, এটা দেখো 7000 খোঁজা, 729 খোঁচা মারছে, তার মানে 729 বড় কার থেকে, 100 থেকে। কথাটার মানে বোঝা গেল এই পুরো ব্যাপারটা? তার মানে 100 থেকে 729 বড়, 729-এর থেকে আবার 1000 বড়, ঠিক তো? নাও এবার দেখো, 100-কে আমরা কি লিখতে পারবো, 10 স্কোয়ার। 729-কে কি লিখতে পারবো, 729-কে লিখতে পারবো 10 টু দি পাওয়ার, 729 মানে কি 10 টু দি পাওয়ার 6x। আর 1000-কে কি লিখতে পারবো, 10-এর কিউব। সব 10-এর পাওয়ারেই আমাকে লিখতে হবে, কেননা এখানে 10 আছে, ঠিক আছে? এখানে যদি অন্য ডিজিট থাকতো তাহলে আমরা এগুলোকেও সেই হিসাবে করতাম। এবার দেখো, সবার মধ্যে থেকে 10 গায়েব করে দাও, তাহলে কি পড়ে থাকে বলো তো, 2, এই যে পাওয়ারে 2 গ্রেটার দেন, এটা কত হচ্ছে 6x গ্রেটার দেন, এটা কত হচ্ছে 3, ওকে? এবার কি করবো আমরা, দেখো সবাইকে 6 দিয়ে ভাগ করে দেবো। 6 দিয়ে ভাগ করে দিলে কি হবে, 2/6 গ্রেটার দেন 6x/6 গ্রেটার দেন 3/6, ওকে? দেখো, এই 2 দিয়ে 6 কাটলে এখানে হবে 3, এই 6 কেটে গেল, এই 3 দিয়ে 6 কাটলে এখানে হবে 2, তাহলে উপরে 1। তাহলে কি পড়ে রইলো, আমরা এই জায়গাটা করছি, এগুলো তো রাফ ওয়ার্ক। তো দেখো, এখানে পড়ে আছে 1-3 বা 1-3 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন, সরি এগুলো লেস দেন চিহ্ন, লেস দেন 1/2, এটা দাঁড়াচ্ছে। এবার আমরা এক্স এর মান বসিয়ে দেবো, এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় এই যে এক্স কি ধরেছি, এক্স ধরেছি log 10/3, তাহলে এক্স এর মান বসিয়ে পাই
বসিয়ে পাই, তাহলে এক্সের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কি 1/3 লেস দ্যান লগ 10 বেস 3 লেস দ্যান হাফ। দেখো দেখি তাহলে এবার ক্লিয়ার হলো, প্রমাণিত হলো। দেখো তো লগ 10 বেস 3 এর মানটা একের 2 এবং একের 3 মাঝে রয়েছে, তাই তো? একের 2 এবং একের 3 মিডিলে। কেন মিডিলে? তার কথাটার মানেই হচ্ছে এই যে এই জায়গাটা থেকে বোঝো, এই জায়গাটা থেকে মানে কি, যে মিডিলে আছে সে তো হচ্ছে 1000 থেকে 729 ছোট, আবার 729 থেকে 100 ছোট। এটার মানে কি তাহলে হাফের থেকে লগ 10 বেস 3 ছোট, আবার লগ 10 বেস 3 থেকে একের 3 ছোট। তার মানে কি দাঁড়ালো আলটিমেটলি লগ 10 বেস 3 মানটা একের 3 এবং একের 2 এর মধ্যে অবস্থিত। তাহলে এই অঙ্কটা এরকমই, এইভাবেই তোমাদেরকে করতে হবে। ওকে, তাহলে এটা তোমরা টুকে নাও এবং এটা টুকে নিয়ে তোমরা দেখো এক্সারসাইজের সেম টু সেম একদম লাস্ট অঙ্ক 11 নম্বর অঙ্ক, এক্সারসাইজের একদম লাস্ট অঙ্ক 11 নম্বর অঙ্ক, এটা তোমরা এই পদ্ধতিতে নিজেরা করার চেষ্টা করো। ওকে, তো নেক্সট দেখো আমরা করব প্রয়োগ 22 নম্বর অঙ্ক। ওকে, কি বলেছে, এক্স ইজিক্যাল টু এরকম দেওয়া রয়েছে, ওয়াই ইজিক্যাল টু জেড ইজিক্যাল টু দেওয়া রয়েছে, দিয়ে আমার প্রমাণ করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড লিখেছি, এটা ইজিক্যাল টু আমাকে প্রমাণ করতে হবে 2yz। ওকে, তো কি করে করবো দেখো, ফার্স্টে আমরা এখানে সিম্পল এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো। এক্স এর মান এটা লগ 2a বেস a ইন্টু ওয়াই এর মান দেখো লগ 3a বেস 2a ইন্টু জেড এর মান লগ 4a বেস 3a, এটা লিখে দিলাম। লাস্টে আবার +1 যেটা আছে ওরকম রইল। এবার এইরকম কেসের ক্ষেত্রে আমরা কি করি দেখো, এরকম কাটাকুটি হয়, সেই ফর্মে আমরা কি করবো, এটাকে আমরা সেই লগের ফর্মুলা ফেলে দেবো। লগ ই বেস এ থাকলে এটাকে লেখা যায় কি লগ এ বাই লগ ই, এই ফর্মুলাটা ইউজ করবে এখানে। তাহলে এটা কি লেখা যায় বলো, লগ এ বাই লগ 2a ইন্টু এটা লেখা যাবে লগ 2a বাই লগ 3a ইন্টু লগ 3a বাই লগ 4a প্লাস আবার 1। ওকে, এবার দেখো কেটে যাচ্ছে লগ 2a লগ 2a, এদিকে লগ 3a লগ 3a, তাহলে উপরে উপরে গুণ করলে দেখো উপরে লগ এ বসে রয়েছে শুধু, আর নিচে দেখো পড়ে আছে লগ 4a প্লাস আবার 1। ওকে, এইবার দেখো এই জায়গাটা আবার রিভার্স ফর্মুলা, অর্থাৎ এরকম যদি থাকে সেটাকে এরকম লেখা যায়। তো তাহলে আমরা দেখো এরকম আছে, তাহলে এটা কি লিখতে পারবো বলো, লগ, ঠিক করে দেখো ইটা এখানে চলে যাবে, এটা উপরে বসে, তাহলে এই অনুযায়ী কি হবে এটা বলো, এটা হবে লগ 4a বেস a। এবার আমি এককে কি আমরা লিখতে পারবো এরকম লগ, এই জায়গাটাই টুইস্ট, এককে আমরা লিখতে পারবো কি লগ 4a বেস 4a, কারণ লগ বেস এক মিলে গেলে তো এক হয়, তাহলে এটা লেখা যায়। এবার আমরা এখানে লগ যোগের ফর্মুলা অ্যাপ্লাই করবো, লগ ই বেস এ এবং লগ ই বেস বি, তার মানে কি লগ ই বেস এ বি হবে। তাহলে আমরা যদি সেই ফর্মুলা অ্যাপ্লাই করি কি হবে এখানটা দেখো, তাহলে কি হবে লগ 4a, এই দুটো কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে, কি হয়ে যাবে 4a স্কোয়ার হয়ে যাবে মাল্টিপ্লাই হলে, তাই তো? তাহলে মাল্টিপ্লাই হয়ে গেল 4a স্কোয়ার। এবার দেখো 4a স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, 4a স্কোয়ারকে লেখা যাবে 2a তার হোল স্কোয়ার, হিসাব অনুযায়ী দুইটা চলে আসে সামনে। তোমরা এরপর পরপর নিচে নিচে করবে, হ্যাঁ আমি কিন্তু পাশে পাশে করছি, আশা করি বুঝতে পারছো সবাই কোন লাইনের পর কোন লাইন। এবার দেখো এই দুইটাকে সামনে নিয়ে চলে আসছে, তাহলে 2 লগ হ্যাঁ 4a স্কোয়ার আছে, 2 লগ 2a আর নিচে হচ্ছে 4a। এইবার হচ্ছে টুইস্ট দেখো, এইবার এই জায়গাটাকে আমি কি করবো ভালো করে দেখো, এবার এই 2টা রেখে দিলাম আমি, হ্যাঁ এবার এইটাকে ফার্স্টে এরকম করছি লগ 2a বাই লগ 4a, এটা নিশ্চয়ই করাই যায় এই ফর্মুলাটা। এইবার 2 এখানটা দেখো কি করছি, এখানটায় লগ 2a বাই আমরা করে দিচ্ছি লগ 3a, এরকম করছি, হ্যাঁ ইন্টু লগ 3a বাই লগ 4a। সবাই দেখো বুঝতে পারছো না আসলে কি করেছি দেখো, লগ 2a এই যে, আর এই লগ 4a এই যে, আমরা কোনাকুনিতে এখানে log 3a লিখেছি, এখানে log 3a লিখেছি, কেন কি, কারণ তোমরা জানো এই কোনাকুনি এটা কেটে যায়, অ্যাকচুয়ালি কিছুই না, এটা কেটে গেল মানে এটাই হয়, তার মানে এরকম লেখাই যায়। ওকে, এটা লিখে আমাদের কি অ্যাডভান্টেজ হয়ে যাবে দেখো। আচ্ছা লাইনগুলো কিন্তু তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, কারণ কোনটার পর কোনটা হচ্ছে তো একটু বুঝে নেবে। এবার এইটাকে আবার রিভার্স যদি ফর্মুলা ফেলি তাহলে কি হয় বলো তো, 2 log 3a বেস 2a ইন্টু লগ এটা কি হবে 4a বেস 3a। এইবার দেখো, এবার দেখো 2টা লিখে দিয়ে দেখো লগ 3a বেস 2a, দেখো 3a বেস 2a মানে কি y, তাহলে এখানে y বসিয়ে দিলাম, আর লগ 4a বেস 3a মানে কি, মানে হচ্ছে z, দেখো ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, প্রমাণিত। তাহলে বুঝতে পারছি এটা একটা লজিকের সুন্দর একটা অঙ্ক। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এরকম পরপর এখানে যাওয়ার পর এই দুটো লাইন, তারপর এই 3টে লাইন, তারপর এই লাস্ট এই দুটো লাইন। ওকে, তো টোকার সময় তোমরা ঠিক করে টুকবে, টুকে নাও।
তো এরপর আমরা যে অঙ্কটা করব সেটা শুরু করার আগে আমি একটা ছোট করে কথা বলে দিই। দেখো প্রয়োগ 22টা তো এর আগে করে দিলাম, প্রয়োগ 23টা দেখো সেম টু সেম এরকমই একটু বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে করতে হবে। তো প্রয়োগ 23টা তোমরা নিজেরা করো, ওকে? প্রয়োগ 23টায় তাহলে হোমওয়ার্ক, ওকে? তো প্রয়োগ 23টা তোমরা বাড়িতে করো। দেখো 24-এর অঙ্কটা দেওয়া রয়েছে এরকম এরকম দিয়ে বলেছে প্রমাণ করো একটা এক্স ইজিক্যাল এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই আর জেড টু দি পাওয়ার জেড, এটা ইজিক্যাল টু এক, এরকম একটা জিনিস প্রমাণ করতে দিয়েছে আমাকে। তো দেখো এই টাইপের অঙ্ক দিলে কি করে করবে তোমরা একটু ভালো করে দেখো, আমি একটা লজিক হিসেবে শিখিয়ে দিচ্ছি, তো এইভাবেই করবে। তো যেটা দেয়া রয়েছে এইটাকে ইজিক্যাল টু তোমরা যে কোনো একটা সংখ্যা ধরে নেবে, অ্যালফাবেট ধরে নেবে। এখানে এক্স ওয়াই জেড আছে, আমি কে ধরে নিচ্ছি, তোমরা অন্য কিছুও ধরতে পারো, অসুবিধা নেই। ওকে, আমরা এটা কে ধরে নিলাম। এবার কে ধরে নিয়ে একটু গ্যাপে গ্যাপে খাতার তোমাদের যে মার্জিন আছে সেটা পুরো 3 ভাগে ডিস্ট্রিবিউশন করবে, 3 ভাগে মোটামুটি, ঠিক আছে? এই 3টে ইকুয়াল টু কে ধরার অর্থ হচ্ছে আলাদা আলাদা করে এদের মান কি হবে, তার মানে কি হবে, তার মানে আমরা বলতে পারবো log x বাই ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু কে। এখানটায় বলতে পারবো কি log y বাই জেড মাইনাস এক্স, এটা ইজিক্যাল টু ওকে। আবার log z বাই এক্স মাইনাস ওয়াই, এটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কি কে। তো যদি আমরা এখানে কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো, দেখো log x দিয়ে এককে গুণ করলে log x ইজিক্যাল টু কে দিয়ে এটাকে গুণ করলে কি হবে, কে ইন্টু ওয়াই মাইনাস জেড, এরকম দাঁড়াবে। সেম ঘটনা যদি এখানে ঘটানো হয় তাহলে কি হবে, log y ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স। সেম ঘটনা যদি এখানে ঘটানো হয় log z ইজিক্যাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এরকম দাঁড়াচ্ছে, ঠিক তো? এইবার দেখো লজিকটা মাথায় দেখো, আমরা জানি কি, আমরা জানি এই সামনে যে সংখ্যাটা থাকে লগের ক্ষেত্রে সেটা কিন্তু এর মাথায় চলে যায়, এটা আমরা জানি সবাই, তাই তো? এই সামনে যে সংখ্যা থাকে সেটা এর মাথায় চলে যায়। এবারে তাহলে এর মাথায় চলে যায়, এখানে এক্স এর মাথায় কি আছে দেখো, প্রমাণে এক্স এর মাথায় আছে এক্স, তার মানে আমাকে বুদ্ধি করে কি করতে হবে, এখানে সামনে একটা এক্স নিতে হবে, তাই তো? তো সামনে তো দুম করে এক্স নেওয়া যায় না, তবে উভয় দিকে এক্স গুণ করা যায়। তাহলে আমরা এখানে সেই ঘটনাই করব, কি করব, উভয় দিকে এক্স গুণ করে পাই, ওকে? তো সেটা এখানে লিখলে না লিখলেও হবে, অসুবিধা নেই। তো আমি এখানে কি করছি, বা দিয়ে এক্স লগ এক্স ইজিক্যাল টু এক্স কে ওয়াই মাইনাস জেড করে দিয়েছি, ওকে? তার মানে কি এবার এক্সটা মাথায় উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে বলতো, লগ এক্স টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এই এক্সটাকে এই ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, এর সঙ্গে গুণ করে দিচ্ছি, কেটা বাইরেই থাক, এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, এক্স দিয়ে জেডকে গুণ করলে এক্স জেড, ঠিক এরকম দাঁড়াবে। নেক্সট এখানে তাহলে কি করব, এখানে ওয়াই এর পাওয়ারে ওয়াই দিতে হবে, তাহলে এখানে বোথ সাইডে আমরা ওয়াই দিয়ে গুণ করব, তাহলে ওয়াই লগ ওয়াই ইজিক্যাল টু ওয়াই কে ইন্টু জেড মাইনাস এক্স, এখানেও সেম ঘটবে। এখানে কি হবে বলতো, জেড লগ জেড ইজিক্যাল টু জেড কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার যদি আমরা এই ওয়াইটা এখানে পাঠিয়ে দিই মাথায় চলে যাবে, তাহলে লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু এই ওয়াইটা সেম ভাবে মাথায় এদিকে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে, ওয়াই জেড অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখছে, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এটাও সেম ঘটালে কি হবে বলো, জেডটার মাথায় চলে যাবে, তাহলে লগ জেড টু দি পাওয়ার জেড ইজিক্যাল টু জেডটা ভেতরে ঢুকে দিচ্ছি, তাহলে কে ইন্টু এক্স জেড মাইনাস ওয়াই জেড, ঠিক আছে? তো আমরা এই অবধি করতে পারলাম। এবার এইটাকে আমরা 1 নং দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 2 নং দিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা 3 নং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই অবধি আসার পর আমরা এই তিনটেকে এবার যোগ করে দেবো, অ্যাডিশন করে দেবো, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই 3 যোগ করে দেবো তিনটিকে, হ্যাঁ? যোগের নিয়ম নিশ্চয়ই জানো, লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, এই তিনটে যোগ হয়ে যাবে। তো দেখো যোগ করছি আমরা, log x টু দি পাওয়ার x প্লাস log y টু দি পাওয়ার y প্লাস log z টু দি পাওয়ার z ইজিক্যাল টু এদিকের গুলো যোগ হয়ে যাবে, তাহলে k ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস k ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস k ইন্টু এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে দেখো যোগগুলো হয়ে গেল। এরপর দেখো এখানে আমরা log a প্লাস log b প্লাস log c এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, এখানটা বলো তো, এখানটা হয়ে যাবে log a ইন্টু বি ইন্টু সি ইজিক্যাল টু এই তিনটের মধ্যে থেকে কে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, দেখো কে চলে গেলে পড়ে থাকছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এখান দিয়ে কে চলে গেলে কি পড়ে থাকছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। এইটা কমন নেওয়ার হলে দেখো কি পড়ে থাকছে, এখানে দেখো এক্স ওয়াই কেটে যাচ্ছে, এখানে এক্স জেড
এক্স জেড কেটে যাচ্ছে, এখানে ওয়াই জেড কেটে যাচ্ছে, তার মানে কি এই দিকটা কিন্তু শূন্য হয়ে গেল আর এই দিকটা এরকম হয়ে গেল। আমি এবার উপর পোর্শনটা মুছে দিচ্ছি, তোমরা এই জায়গাটা টুকে নাও। তো এবার দেখো, তাহলে এটা লিখছি আমরা log x টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইজ ইকাল টু, এদিকটা কে ইন্টু কি হবে, কে ইন্টু জিরো log x টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইজ ইকাল টু, এটা মানে কত, এটা মানে হচ্ছে জিরো। এবারে জিরো কি আমরা লিখতে পারি, log 1, আমরা জানি log 1 এর মান কি, log 1 এর মান 0। এবার আমরা বোথ সাইড দিয়ে log তুলে দিতে পারি, তাহলে কি লিখবো, আমরা লিখবো log তুলে পাই, উভয় দিকে log তুলে পাই, অর্থাৎ log যদি তুলে দিই আমরা, তাহলে পড়ে থাকছে দেখো x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y আর z টু দি পাওয়ার z ইজ ইকাল টু কিন্তু 1। তাহলে প্রমাণিত হয়ে গেল, আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে। এই অঙ্কগুলো ঠিক এই টাইপই করতে হবে, ওকে, টুকে নাও। আচ্ছা দেখো, এই অঙ্কটা আমরা একই রকম অঙ্ক, তো আলাদা করে, এটা হচ্ছে প্রয়োগ 24 হয়ে গেল আগেরটা, এটা হচ্ছে প্রয়োগ 25। এটা একই রকম অঙ্ক, এটা আমি অত আর গভীরে গিয়ে তোমাদের বোঝাচ্ছি না, বেশি ভিডিওটা বড় করছি না। আমি জাস্ট প্রথম কাজটা পুরো সেম টু সেম হবে, আমি কাজটা করে তারপর তোমাদের অন হচ্ছে। দেখো, তো দেখো আমরা করে ফেলেছি। তো এটা ইজিক্যাল টু কে, এটা ইজিক্যাল টু কে, এটা ইজিক্যাল টু কে, আলাদা আলাদা কে লিখে দিয়েছি। এবার মাল্টিপ্লাই করলে এটা এই লাইনটা এটা হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে, সবাই বুঝতে পারছো আশা করি। এরপরে আমাদের কি চাই, দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ আছে, অর্থাৎ এক্স এর পাওয়ারে আমার এ চাই। তাহলে ঠিক আগের বারে যেরকম এক্স এর পাওয়ারে এক্স চেয়েছিলাম, সেই জন্য আমরা উভয় দিকে এক্স দিয়ে গুণ করেছিলাম। তাহলে এবার দেখো, উভয় দিকে আমরা এ দিয়ে গুণ করেছি, দেখে নাও, এর সামনে এ, এর উভয় দিকে দেখো আমরা, সরি, এটা বি দিয়ে গুণ করেছি, এর উপর দিকে আমরা কি করবো, বি দিয়ে গুণ করবো, ঠিক আছে। আর এর উভয় দিকে দেখো সি দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তাহলে এবার এই এটার মাথায় উঠে গেলে কি দাঁড়াবে বলো, লগ এক্স টু দি পাওয়ার এ ইজিক্যাল টু, এই এটার ভেতরে ঢুকিয়ে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এ বি মাইনাস এসি। তো দেখো, এটাও বিটার মাথায় চলে যাবে, তাহলে কি হবে বলো, লগ ওয়াই টু দি পাওয়ার বি ইজিক্যাল টু, এই বিটা যদি ভেতরে ঢুকিয়ে দিই কি হবে বলো, কে, তারপরে বিসি মাইনাস এবি, বিসি মাইনাস এবি, ওকে। নেক্সট দেখো, এটাও কি হবে, লগ জেড টু দি পাওয়ার সি ইজিক্যাল টু কে ইন্টু, এটা গুণ করলে কি হবে, এসি মাইনাস বিসি, এটা চলে আসছে, তাই তো। তাহলে এবার ঠিক আগের বারের মতো অঙ্কটা, এটাকে 1 নং নাম দিয়ে দেবো, এটাকে 2 নং নাম দিয়ে দেবো, এটাকে 3 নং নাম দিয়ে দেবো, ওকে। দেখো, আমি এবার ওই লাইনগুলো স্কিপ করছি, তোমরা দেখো। তো দেখো, আমি আবার স্কিপ করে এই লাইনে চলে এসেছি, এটাকে 1 নং দিয়েছিলাম, এটাকে 2 নং দিয়েছিলাম, এটাকে 3 নং দিয়েছিলাম, তারপরে 1 প্লাস 2 প্লাস 3, সেম নিয়ম, সেম, পুরো সেম। এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি ওয়াই টু দি পাওয়ার বি প্লাস জেড টু দি পাওয়ার সি, ঠিক আছে। আর এদিকটাও দেখো যোগ হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইডগুলো যোগ প্লাস রাইট হ্যান্ড সাইডগুলো যোগ। এবার এটা যদি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি ফর্মুলা ফেলি, তাহলে লগ এ বি সি। আর এই পাশ থেকে আমরা কি করবো, আগের বার যা করেছিলাম, কে কমন নেব, তাহলে কে কমন নিলে কি পড়ে থাকবে, এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস এসি আর মাইনাস বিসি, এটা এরকম পড়ে থাকবে। যদি আমরা কাটাকুটি করে দেখো, এবি এবি, বিসি বিসি, এসি এসি, কেটে গেল। তাহলে কেটে গিয়ে ঠিক আগের বারের মতোই লাইনটা হবে। তাহলে এই লাইনটা দেখো, আমি এবার স্কিপ করে আসছি, তোমরা আগেরটা একটুখানি ব্যাকে গিয়ে একটু টুকে নাও এই পোর্শনটা। আমরা ঠিক এটা পোর্শনটা মুছে দিয়েছি, ঠিক আগের বার যেরকম করেছিলাম সেরকমই। দেখো, এটা যা হাতে লিখে দিয়েছি, আর এদিকটা কে ইন্টু এটা 0, তাহলে কে ইন্টু 0 মানে 0, এই 0টাকে পরের লাইনে ঠিক লিখে দেবো log 1। এবার বোথ সাইড দিয়ে লগ তুলে দেবো, এখানটা লিখিনি আমি, এখানে লিখে দিচ্ছি লগ তুলে পাই, লগ তুলে পাই, এরকম লিখে দিতে পারো। উপরে লেখা হয়নি, পাশে লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি ইজিক্যাল টু 1। ঠিক একই প্রসেস, সেম টু সেম পদ্ধতি, কোনো এদিক ওদিক নেই। এইভাবে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। দেখো, এক্সারসাইজে এইরকম টাইপের কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা নিজেরা বাড়ির কাজ হোমওয়ার্ক দিলাম। দেখো, 7-এর অঙ্কটা সেম টু সেম, 8-এর দাগে দুটো অঙ্ক আছে, 8-এর দাগে দুটো অঙ্ক হুবহু সেম টু সেম, অর্থাৎ এইটা যেরকম পদ্ধতিতে হলো, এই দুটো অঙ্ক অর্থাৎ এক্সারসাইজে 7-এর দাগের এবং 8-এর দাগের এই দুটো অঙ্ক সেম টু সেম পদ্ধতিতে করতে হবে। তোমরা এগুলো বাড়িতে করবে, ওকে। নাও, টুকে নাও। নেক্সট দেখো, আমরা প্রয়োগ 26 করব। এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, এটা দিয়ে এটা আমায় প্রমাণ করতে বলেছে। তো কিভাবে করব দেখো, আমরা এই বি বাই এ, এইটাকে লজিক ভেবে মাথায় করে আমরা এগোই, ঠিক আছে। বি বাই এ এই প্যাটার্নে আমরা এগোই, ওকে। তো আমরা দেখো কি করব, এখানে বা দিচ্ছি আমরা, এই বিটাকে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ তলায় চলে আসবে, আর এই এটাকে এদিকে পাঠিয়ে দেবো, মানে এটা এর তলায় চলে যাবে, ওকে। তাহলে দেখো কি হবে, বি টু দি পাওয়ার 5x, দ্যাট মিন এটা বসে গেছে, বাই এই বি টু দি পাওয়ার 3x এর তলায় চলে এসছে,
ওকে, ইজিক্যাল টু এই এ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রিটা উপরে রয়েছে বাই এ টু দি পাওয়ার টু মাইনাস এক্সটা উপরে বসে গেল। ওকে, ভালো করে দেখো, এটা এদিকে চলে এসছে, এটা এদিকে চলে এসছে। এবার আমরা সূচক করেছিলাম মনে আছে প্রথম চ্যাপ্টারে, সূচকের নিয়ম অনুসারে কি হয়, ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাই তো? তাহলে ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে, তার মানে কি হয় বলতো, বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x ইজিক্যাল টু, এটা কি হয় বলতো, এ টু দি পাওয়ার, এটাও ভাগ করলে পাওয়ার বিয়োগ হচ্ছে, তার মানে এক্স প্লাস 3 মাইনাস 2 মাইনাস এক্স, এটা এরকম দাঁড়াবে। ওকে, তো দেখো এইটা এক চান্সে বিয়োগ হয়ে যাচ্ছে, বি টু দি পাওয়ার 2x হবে এটা। আর এইটাকে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ ব্র্যাকেট দিয়ে বার করি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -2 মাইনাসে মাইনাসে প্লাস এক্স। ওকে, এবার দেখো এখানে কাটাকুটি কিছু হচ্ছে না, তাহলে এটা বি টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এ টু দি পাওয়ার, দেখো এটা কি হবে, দেখো এক্স এক্স যোগ করে 2x আর +3 -2 অ্যাডজাস্ট করলে হচ্ছে +1। আচ্ছা, তো দেখো এই জায়গাটা এবার হচ্ছে হেভি সুন্দর একটা বোঝার জিনিস আছে। ধরো আমার এরকম আছে এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 3, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 + 3, তাই তো নাকি? পরের লাইন আমি যাচ্ছি না, আমি এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 2 + 3, মানে গুণ করলে আমরা জানি পাওয়ার যোগ হয়ে যায়, তাই তো? তাহলে কোনো কিছু দেখো এর পাওয়ারে 2x + 1 আছে, তার মানে কি আমি এটাকে এরকম লিখে দিতে পারি এ টু দি পাওয়ার 2x ইন্টু এ টু দি পাওয়ার 1, এরকম লেখা যায় তো? দেখো ভালো করে দেখো এই প্রসেসটা, এ টু দি পাওয়ার 2 + 3, তার মানে কি এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 3, এরকম লেখা যায় নিশ্চয়ই এটাকে, ঠিক তো? এরপর আমরা মাল্টিপ্লাই হয়ে আছে এটা এর সাথে, এই 2x ম্যাচ করে গেছে, এই এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে, এদিকে আসলে বাই হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু শুধু এ টু দি পাওয়ার 1 মানে কি, এ টু দি পাওয়ার মানে এই হয়। তো এবার দেখো, এবার এটা আমরা লিখতে পারি কি বি বাই এ হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এ, এরকম লেখা যায় নিশ্চয়ই, ঠিক তো? এইবার আমরা কি করবো, এইবার আমি উভয় দিকে লগ নিয়ে নেবো। ওকে, তো দেখো উভয় দিকে লগ নিয়ে পাই। এবার আমরা উভয় দিকে লগ নিয়ে নিলাম, উভয় দিকে লগ নিলে কি দাঁড়াবে দেখো, এই সামনে লগ বসবে, দ্যাট মিন লগ বি বাই এ হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু লগ এ, এইটা দাঁড়াচ্ছে। এবার আমরা কি জানি, আমরা জানি লগের বেসের পাওয়ার যা থাকে সেটা সামনে চলে আসে, তার মানে কি লেখা যাবে এটাকে, এটাকে লেখা যাবে 2x লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। এবার এই দুইটাকে ওদিকে পাঠিয়ে দাও, দুই ওদিকে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাহলে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু হাফ লগ এ। এবার হাফটাকে আবার এর পাওয়ারে পাঠিয়ে দাও, তাহলে কি হবে বলতো, হাফটা যদি এর পাওয়ারে চলে যায় কি হয়ে যাবে, লগ এ টু দি পাওয়ার হাফ। এবার হাফ মানে কি, পাওয়ারে হাফ মানে হচ্ছে রুট, তাহলে আমার দেখো এটা রুট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু যেটা চেয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো এটাকে লেখা যাবে কি লগ রুট এ, দেখো তো যেটা চেয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে টুকানো, এবং এটার সাথে সাথে দেখো এক্সারসাইজে একটা এরকম সেম টু সেম অঙ্ক আছে, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা, এটা নিজেরা করার চেষ্টা করো, সেম টু সেম, পুরো সেম টু সেম অঙ্ক রয়েছে, ঠিক দেখে দেখে বা এটা বুঝে নিয়ে তোমরা ওটার সাথে এটা করার চেষ্টা করো, ওটা হোমওয়ার্ক দিলাম আমি। এরপর দেখো আমরা এক্সারসাইজের একটা অঙ্ক করব, এটা একটা বাকি রয়ে গেছে এক্সারসাইজের, সেটা হচ্ছে 4-এর দাগের বিয়ের অঙ্কটা। 4-এর দাগের বিয়ের অঙ্কটা এবার আমরা করবো, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেক পরীক্ষায় এগুলো আসে, এই অঙ্কটা আসে। তো এটা দেখো, এটা করার কিছু শর্টকাট নিয়ম আমি বলছি, যে নিয়মে করলে অঙ্কটা ছোট হবে আর অন্য নিয়মে গেলে একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এই নিচেরটাকে আমরা কিন্তু হাত দেবো না, নিচেরটা 1.2 আছে, 1.2 থাকবে, একবারে লাস্ট লাইনে গিয়ে হাত দেবো, তার আগে হাত দেবো না, যা কাজ করবো উপরেরটাকে করবো। ওকে, তো দেখো কি করছি, ফার্স্টে লগ কি আছে, √27, কে ভালো করে দেখো কি লিখতে পারি আমরা, 27কে লিখতে পারি 3-এর কিউব, আর রুটের জন্য আমরা পাওয়ারে লিখে দিতে পারি কত, হাফ, নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্লাস তারপরে কি আছে, লগ 8 আছে, 8কে আমরা কি লিখতে পারি, 8কে আমরা লিখতে পারি, ভালো করে বুঝবে, 8কে আমরা লিখতে পারি নর্মালি 2-এর কিউব, নিশ্চয়ই বুঝতে পেরেছো, মাইনাস লগ এইটা দেখো ভালো করে 1000 আছে, 1000কে কি লেখা যায়, 1000কে লেখা যায় 10-এর কিউব, আর রুটের জন্য পাওয়ারে আবার হাফ। ওকে, তো দেখো নিচটা যা আছে সেম রয়েছে, নিচটা আমি লিখতে ভুলে যাচ্ছি 1.2। ওকে, না দেখো নেক্সট লাইন দেখো, এটা লগ পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হবে, 3 ইন্টু হাফ মানে কি হবে, 3 ইন্টু হাফ রেখে দিই আমি একটুখানি, কত হবে, উপরে 3 আর নিচে 2, কারণ তলায় 1 আছে, উপরে উপরে গুণ করলে উপরে 3 নিচে 2, তো এটা কি হবে, এটা দেখো এটা কত হবে, লগ 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, প্লাস এই জায়গাটাকে ভালো করে দেখো কত আছে, 2 আছে, এই জায়গাটা আমি একটু বোঝাচ্ছি শর্টে, ভালো করে দেখো 2 আছে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার কিউ আছে। এবার দেখো আমি এটাকে কি এরকম লিখতে পারি, 2 স্কোয়ার দিয়ে 2 স্কোয়ার লিখলাম, ওকে,
2 রয়েছে, কিন্তু 2 এর মাথায় আমি স্কোয়ার দিলাম, স্কোয়ার দিয়ে আবার মাথায় হাফ লিখে দিলাম। ঠিক আছে, ভালো করে বোঝো, পাওয়ারে যা ছিল সেটা রেখে দিলাম। এই লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করো। 2 আছে, মাথায় কিউব আছে, পুরোটার মাথায় আমি কিউব দিয়েছি, 2টাকে লিখেছি 2 স্কোয়ার ইন্টু আবার পাওয়ারে হাফ। এটা করলে কি হবে, এই 2 আর এই হাফ গুণ করে কি হবে, 2 আর হাফ গুণ করে কি হয়, 2 আর হাফ গুণ করে তো 1 হয়। 1 মানেই তো সে কিছুই না, এখানে কিছু নেই মানে, এখানে কিছু নেই মানে 1 ইন্টু 3 মানে 3। ভালো করে বোঝো, 2 ইন্টু হাফ মানে হচ্ছে 1, 1 দিয়ে 3 করলে 3ই, মানে আমি এটা যা আছে এটা মানে একই, কোনো কিছু বেশি লেখা হয়নি। তাহলে এই জায়গাটাকে আমরা এখানে কি লিখবো, দেখো ডাইরেক্ট জাম্প করে, 2 টু দি পাওয়ার কিউব ছিল তো, এটাকে দেখো আমি লিখছি 2 টু দি পাওয়ার, ভালো করে বুঝো, 2 টু দি পাওয়ার কি লিখবো, সরি 2 লিখবো না, সরি, এই 2 স্কোয়ার কত 4, আমরা এখানে 4 লিখছি, 4 লিখে এই 2 স্কোয়ার কিন্তু 4 লিখেছি, আর এই পাওয়ারে 3 ইন্টু হাফ করলে কত হবে, 3 ইন্টু হাফ করলে হয়ে যাবে, আর ব্যাকেট দিতে হবে না, 3 ইন্টু হাফ করলে কি হয়ে যাবে 3/2, এই যে 3 ইন্টু হাফ দেখিয়ে দিয়েছি, বুঝতে পেরেছি। অর্থাৎ আমি সবাইকার পাওয়ার এক করতে চাইছি, সেটা জোর করে করছি, ওই জন্য 2টাকে জোর করে আমরা 2 স্কোয়ার লিখে তার মাথায় হাফ লিখলাম, তো 2 স্কোয়ার মানে 4, আর পাওয়ারের 3 আর হাফ গুণ করে হয়ে যাচ্ছে 3 এর 2, মাইনাস এটাও দেখো, এটাও সেই লগ গুণ করলে কি দাঁড়াবে, লগ 10 টু দি পাওয়ার 3/2, তাহলে সবাইকার পাওয়ার দেখো সেম হয়ে গেল, বাই নিচে 1.2। এবার আমরা কি করব, সব পাওয়ারগুলো সামনে চলে আসবে, তাহলে কি লিখতে পারবো আমরা, এটাকে বলো 3/2 log 3 প্লাস 3/2 log 4 মাইনাস 3/2 log 10, এই পুরোটা বাই আবার কি, পুরোটা বাই log 1.2। তো এফ দি টোকো, আচ্ছা দাঁড়া আমি ওদিকে করছি, এটা মুছে দিয়ে এদিকে করছি, এদিকেও হবে এটা। এইবার দেখো 3/2 3/2 3/2, সবার কাছ সামনে থেকে আমরা 3/2 কমন নিয়ে নিচ্ছি। ওকে, তো 3/2 যদি আমি কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে বলো তো, দেখো পড়ে আছে log 3 প্লাস এখানে পড়ে আছে log 4 মাইনাস এখানে পড়ে আছে log 10, পুরোটা বাই log 1.2। দেখো 3/2, এটা কি লেখা যাবে, দেখো log a প্লাস log b মাইনাস আবার log c, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, ভালো করে দেখো, ফর্মুলা ফেলবো, log a প্লাস b কে আমরা লিখতে পারি কি 3 ইন্টু 4, আর মাইনাসটাকে বাই দিয়ে লিখে দিতে পারি 10, এটা নিশ্চয়ই লেখা যায়, তোমরা জানো। ধরো log a প্লাস log b মাইনাস log c এরকম আছে, তাহলে প্রথমে এই দুজনকে যদি ফর্মুলা ফেলি তাহলে কি লেখা যাবে, log a b, তারপরে মাইনাস আবার log c। এবার যদি আমরা এই দুজনকে ফর্মুলা ফেলি তাহলে log, এটাকে পুরোটাকে a ভাবো আর এটাকে b ভাবো, তাহলে কি যাবে log a বাই b, এরকম হয়ে যাবে। তাহলে আমরা সেই ফর্মুলায় ফেলেছি, log 3 ইন্টু a ইন্টু b মানে 3 ইন্টু 4 বাই c মানে বাই 10। ওকে, পুরোটা বাই, দেখো log 1.2 ছিল 1.2, দেখো 3/2 log, এটা কত হবে 3 4 12 বাই 10, নিচে দেখো এইবার নিচের লাইনটার কাজ হবে, পয়েন্টটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি লিখতে পারবো, নিচে 10 লিখতে পারবো। এবার একটু ভালো করে দেখো, log 12/10 log 12/10 কেটে গেল, কেটে গিয়ে পড়ে আছে কি 3/2, 3 মানে 2 মানে কত 1 পূর্ণ 1 2, এটা হচ্ছে এই নিয়মে করলেই কিন্তু তোমাদের শর্টকাটে এই অঙ্কটা হবে, এর বাইরে তুমি অন্য কোনো নিয়ম যত করতে যাবে তত কিন্তু বড় হয়ে যাবে, এবং এইখানের এই জায়গাটাই মূল বোঝার, আর কিন্তু কোনো জায়গাটার বোঝায় নেই, ঠিক আছে, এই জায়গাটাই কিন্তু মূল বোঝার। আশা করি সবাই বুঝতে পেরেছো, নাওটুকু নাও। তো দেখো এবার আমরা করবো 4 c, এইটা দেওয়া রয়েছে, এটা দিয়ে এর মান বার করতে বলেছে। তো এইরকম সিচুয়েশনে সব যখন মাল্টিপ্লাই হয়ে থাকে তখন আমরা একটাই ফর্মুলা ইউজ করতে পারি, log e বেস a কে আমরা log a বাই log e এইটা লিখতে পারি। তাহলে আমরা সেই ফর্মুলা ইউজ করে দিই, তাহলে এটা লেখা যাবে log 4 বাই log 3 ইন্টু এটাকে লেখা যাবে কি, লেখা যাবে log 5 বাই log 4 ইন্টু এটাকে লেখা যাবে কি, এটাকে লেখা যাবে log 6 বাই log 5 ইন্টু এটাকে লেখা যাবে কি log 7 বাই log 6 ইন্টু এটাকে লেখা যাবে কি log 3 বাই log 7। তবে দেখো কাটাকুটির পালা, একটু দেখো এই log 3 আর এই লাস্টের log 3 কেটে গেল, log 5 log 5 log 6 log 6 log 7 log 7, তাহলে সব কেটে গিয়ে কি পড়ে আছে বলো দেখি, এইটাও এটা কেটে যাচ্ছে, তাহলে সব কেটে গেলে ভগ্নাংশ কেটে কত হয় 1, তাহলে এটার উত্তর এখানেই শেষ 1। ওকে, তো দেখো এরপর আমরা করব প্রয়োগ 27, এটা হচ্ছে মেনলি সমাধান। সমাধান মানে আমরা কি বুঝি, সমাধান মানে কিন্তু আমরা বুঝি x এর মান বার করা। তো যে কোনো সমাধান লগের ক্ষেত্রে সমাধান যখনই করতে দেবে তখনই কিন্তু আমরা একটা এই ফর্মুলাটা ইউজ করব। মনে করে দেখো log e বেস a ইজিক্যাল টু যদি x হয় তাহলে e টু দি পাওয়ার চলে যাবে x ইজিক্যাল টু হবে a, এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করব।
তাহলে বোঝা যাচ্ছে যে এই অঙ্কগুলো করতে গেলে আমাকে যে করে হোক মানে যাই দিক না কেন আমাকে এই প্যাটার্নে অঙ্কটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ লগ ই বেস এ ইজিক্যাল টু একটা সংখ্যা, ঠিক আছে। এখানে ধরো লগ এর ভিতরে এই তিনটের মধ্যে একটা এক্স হবে আর বাকি দুটো সংখ্যা হবে। তো দেখো এখানে একটা এরকম একটা পিচ্ছিল মার্কা পেঁচানো অঙ্ক দিয়েছে। তো ওটা কিভাবে করবো দেখো, আমি প্রথমে তো লগ 10 বেস এক্সটা লিখে দিচ্ছি মাইনাস এই হাফ, এটা কি রুট, রুট মানে এটা সামনে চলে আসবে হাফ, বা এটাকে লেখা যেতে পারে লগ 10 বেস এক্স টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু 2 বাই লগ 10 বেস এক্স। ওকে, এবার ফর্মুলা অনুযায়ী এই হাফটা সামনে চলে আসলে হয়ে যাবে হাফ ইন্টু ইন্টু দেওয়ার দরকার নেই, লগ 10 বেস এক্স ইকুয়াল টু 2/10 বেস এক্স। এবার এইরকম সিচুয়েশন থেকে দেখো আমরা এই দুটো লগ এক্স বেস 10 আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে এখান দিয়ে এটা চলে গেলে এখানে পড়ে থাকছে কিছু নেই মানে 1 মাইনাস এটা বেরিয়ে গেলে পড়ে থাকছে কত, হাফ ইজিক্যাল টু 2/log 10 বেস এক্স। এরপর তুমি ভাবো এই 1 থেকে হাফ বিয়োগ করলে কত হয়, 1 থেকে হাফ বিয়োগ করলে কিন্তু হয় হাফ, কত হয় হাফ ইজিক্যাল টু কিন্তু 2/log 10 বেস এক্স। এখানটায় তুমি লসাগু করে বিয়োগ করে দেখাতে পারো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। হাফটা যদি আমরা সামনে পাঠিয়ে দিই তাহলে হাফ লগ এই জায়গাটা দেখো ভুল হয়েছে, এই জায়গাটা 10 বেস এক্স হবে, এটা 10 বেস এক্স, 10 বেস এক্স। তো দেখো 10 বেস এক্স ইকুয়াল টু 2/log 10 বেস এক্স। এরপর আমরা কোনাকুনি গুণ করে দেবো, এর সাথে এটা গুণ করবো, এই হাফকে এর তলায় পাঠিয়ে দেবো। ওকে, ভালো করে দেখো কোনাকুনি গুণ করবো, এইটার সাথে এটা গুণ হবে আর এই হাফকে এর তলায় পাঠিয়ে দেবো। ওকে, বা হাফকে তুমি রেখে পরের লাইনে ওদিকে পাঠাতে পারবো। ভালো করে দেখো, হাফটা লিখলাম, লিখে এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে, একই তো জিনিস, একই যদি জিনিস হয় তাহলে মাল্টিপ্লাই করলে মাথায় হোল স্কোয়ার লেখা যেতে পারে, ইজিক্যাল টু পড়ে থাকছে কি অনলি 2। এবার আমরা এই হাফটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো হাফটা ওদিকে পাঠালে কি হবে, হাফটা ওদিকে পাঠালে হবে লগ 10 বেস এক্স ইকুয়াল টু 2/হাফ, নেক্সট আচ্ছা এটা স্কোয়ার ছিল, তাহলে লগ 10 বেস এক্স স্কোয়ার ইকুয়াল টু এটাকে লিখে দেবে 2 ইন্টু নিচেটাকে গুণ দিয়ে উল্টে দিলে 2/1 মানে সেই 2ই। তাহলে এরপর আমরা লগ 10 বেস এক্স ইকুয়াল টু এই স্কোয়ারটা এদিকে পাঠিয়ে দিলে কি যাবে, √2 ইন্টু 2। এবার তোমরা বলো রুট যখনই থাকবে সমাধানের ক্ষেত্রে কিন্তু আগে প্লাস মাইনাস দিতেই হবে, তো প্লাস মাইনাস √2 ইন্টু 2। এরপর দেখো লগ 10 বেস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তাহলে আমরা পেলাম লগ 10 বেস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এর মানে হচ্ছে লগ এটার মান একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2। ওকে, এই দুটোকে নাও তারপর করাচ্ছি। তো দেখো এবারে কি বললাম, এর মান হবে একবার একটা হবে +2 একটা হবে -2, তাহলে লগ 10 বেস এক্স ইকুয়াল টু আমরা দিচ্ছি +2 আর লগ 10 বেস এক্স ইকুয়াল টু আমরা দিচ্ছি -2। তাহলে হয় এটা অথবা, ঠিক আছে, হয় এটা ইজিক্যাল টু 2 অথবা এটা ইজিক্যাল টু 2। ওকে, তো এবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ভালো করে দেখো, তাহলে ফর্মুলা যদি অ্যাপ্লাই করা হয় কি হবে, এটা এর মাথায় যাবে ইজিক্যাল টু এক্স হবে, তো ইজিক্যাল টু যে এক্স হবে সেই এক্সটা আমি আগে লিখছি, অর্থাৎ এই জায়গাটাকে আমি এরকম ঘুরিয়ে লিখছি, জায়গাটা আমি ঘুরিয়ে এ ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স এরকম লিখছি, বুঝতে পেরেছো। তার মানে এই যে এটা দেখো 10 এর পাওয়ারে 2 যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 2। এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো, 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এক্স, তাহলে আমরা লিখছি এক্স ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2। এবার 10 এর স্কোয়ার কত, 100, আর এটা লেখা যায় 1/10 স্কোয়ার, পাওয়ারে মাইনাস মানে সেটা 1 হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে, তাহলে এটা যত যাবে 1/100। তাহলে নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 100 আর x ইজিক্যাল টু একটা হচ্ছে -100। ওকে, নাও টুকে নাও। তো দেখো আমরা চলে এসেছি আমাদের লাস্ট অঙ্ক, এটাও সমাধান মানে x এর মানটা বার করতে হবে। তো দেখো আমরা এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি, লগ 2 বেস এইটা মানে এই লগ 2 এর বেসে এই পুরোটা আছে। ওকে, এই লগ 2 এর বেসে এই পুরোটা আছে, তাহলে একটু ভাবো ভালো করে, এই লগ 2 এর বেসে এই পুরোটা ইকুয়াল টু 1, তাহলে আমরা কি লিখতে পারি, ওই ফর্মুলাটা অনুযায়ী 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এই বেসেরটা, তাহলে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এই বেসেরটা, তার মানে এই বেসেরটা এদিকে লিখে দিতে পারি 2 লগ 2 বেস এক্স। ঠিক এরকম হলো, বুঝতে পারলো সবাই আশা করি। দেখো এই লগ নিচে 2, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এই পুরোটা। ওকে, তো নেক্সট দেখো 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 টু দি পাওয়ার 1 মানে এটা 2ই হয়, কোনো চেঞ্জ নেই। এরপর আবার সেম ফর্মুলা, দেখো এই লগ 2 এর বেসে আছে এইটা ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এই 2 টু দি পাওয়ার এটা হয়ে যাবে ইকুয়াল টু হবে এটা, তাহলে আমরা কি লিখতে পারবো লগ
2 বেস এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2। আশা করি বুঝতে পেরেছি ভালো করে। দেখো এই লগ 2 এর বেসে চলে যাবে, পাওয়ারে চলে যাবে এটা, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু লগ 2 বেস এক্স। নেক্সট দেখো লগ 2 বেস এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার কত 4। আবার সেম এই লগ 2 এর বেস এক্স, তাহলে এই 2 এর পাওয়ারে যাবে চলে যাবে 4, তাহলে কি হয়ে যাবে ইজিক্যাল টু এক্স হবে, তাহলে ঘুরিয়ে লিখলে এক্স ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 4। এবার দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। তাহলে ইজিলি ভাবে আমাদের সলভটা হয়ে গেল। এই যে সমাধানগুলো করলাম এই সমাধান বইতে আছে, দেখো বইতে সমাধানের মধ্যে 10-এর দাগের এ এবং 10-এর দাগের বি এই দুটো অঙ্ক তোমাদের আমরা বাড়ির কাজ দিয়ে দিলাম। ওকে, তো যে অঙ্কগুলো বাড়ির কাজ দিলাম সেগুলো বাড়ির কাজ করে ফেলো, করে সবাই পরের দিনের ভিডিওর সাথে মিলিয়ে নেবে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওটা লাইক করলে, যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব তো করবেই, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। নমস্কার।